বিএনপি তাড়াহুড়ো করছে না। বিএনপি যেটা বলছে যে আপনি একটা সময়সীমা বেঁধে দেন, আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, ওকে করেন, কিন্তু একটা টাইম ফ্রেম তো দিতে হবে। আপনি 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার করলে আপনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে যান নাই, জনগণের নির্বাচিত প্রতিনিধি তো আপনি নন। আপনাকে একটা বিশেষ ব্যবস্থাপনা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, যদি এই সংবিধান থাকে তাহলে আপনি অবৈধ। আর যদি আপনাকে বৈধতা দিতে হয় তাহলে সংবিধানকে এখনই এটাকে মানে বশীভূত করতে হবে, করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য বিধান করে সংবিধান তৈরি করতে। সংবিধান মানে কি, আমি কিভাবে রাষ্ট্রটা চালাবো, তাই তো, সকলের সম্মতি নিয়ে। এখন বিএনপি কি বলছে? বিএনপি বলছে যে আপনি সংস্কার করেন, আপনার সংস্কার, সবগুলো সংস্কার আপনি করতে পারবেন না, এত সময় আপনার হাতে নাই। আপনারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যে সংস্কারগুলো ইমার্জেন্সি, কি কি ইমার্জেন্সি? পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, এই চারটা হলে ইমার্জেন্সি। এই চারটা করেন, আর নির্বাচন কবে করবেন তার একটা সময়সীমা বেঁধে দেন। এটার মধ্যে তাড়াহুড়োর কি আছে? বরং এইটা যদি না বলে বিএনপি, বিএনপি তো একটা বৃহত্তম দল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের, সবচেয়ে বৃহত্তম দল, সে তো তার দায়িত্বের জায়গা থেকে কথা বলতেছে, তাড়াহুড়ো করবে কেন? তাড়াহুড়ো যারা বলছে তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, তারা বাংলাদেশের সঠিক বন্ধু নয়। আমি ইনফিনিটিভ টাইম আপনাকে দিতে পারি না রে ভাই। আপনাকে তো একটা গভর্নমেন্ট যখন ইলেক্টেড হয় তারও তো একটা সময় দেওয়া থেকে 5 বছর তোমার টাইম। তো এইখানে এই গভর্নমেন্টকেও তারা নিজেরা কোনো সময় বেঁধে দেয়নি। তারা বলছে যে আপনারা কতদিন নেবেন সেটা আমাদেরকে জানান, জাতিকে জানান, আর নির্বাচনটা কবে হবে সেটাও আমরা বলেন। এটার মধ্যে তাড়াহুড়োর কি আছে? এটা তো বাস্তবতা, এটা তো করতে হবে। আওয়ামী লীগ অন্য 10টা রাজনৈতিক দলের মতো দল নয়। আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট একটা পার্টি। আওয়ামী লীগ হলো ঘৃণিত পতিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশে, সেই পার্টি। এই পার্টির হাত মানুষের রক্তে রঞ্জিত, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। এগুলো বিচার হইয়া ক্লিন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগটা কোথায়? তাকে তো আগে এগুলো জবাবদিহি করতে হবে। কেন আমি 1000 ছেলে মেয়ে মারলাম এই মাত্র 1 মাসের মধ্যে? কেন 15 বছর ধরে গুম খুন হামলা মামলার তুফান তুলে দিয়েছি বাংলাদেশে? এগুলো জবাব দিতে হবে তো। তাকে শত শত লোক গুম হয়ে গেছে, হাজার হাজার লোকরে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এর জবাব দিতে হবে না? তো এই ফ্যাসিবাদ এই জবাব না দিয়ে আওয়ামী লীগের নির্বাচন করতে যাবে কি কারণে? কেন? তাকে তো ক্লিন হইতে হবে আগে, এই পাপের শাস্তি তাকে ভোগ করে তারপরে আসতে হবে দোজখ থেকে বেরিয়ে। আমি গণতান্ত্রিক পদ্ধতিতে মনে করি যে যেহেতু সবারই গণতন্ত্র করার অধিকার আছে, কিন্তু হিটলারকে উৎখাত করার জন্য সারা পৃথিবী যুদ্ধে নামতে হয়েছিল। হিটলারের ফ্যাসিস্ট পার্টি নাৎসি পার্টি উৎখাত করার পরে এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের অত্যন্ত গণতান্ত্রিক একটা দেশ জার্মানি, সেখানে এখন পর্যন্ত ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ, এখন পর্যন্ত নাৎসি পার্টি নিষিদ্ধ, এখন পর্যন্ত হিটলারের নাম নেওয়া নিষিদ্ধ। এরকম আরও অনেক দেশ আছে। চীনে যান, চীনের গণতান্ত্রিক ইয়ের জন্য কিছু পোলাপান চিল্লাচিল্লি করছে। মাও সেতুং সময়েরা বলছে যে আমার দরকার কি, 150 কোটি মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এবং শিক্ষার গুরুত্ব দেওয়া, নাকি এই 500 পোলার চিল্লাচিল্লি গুরুত্ব দেওয়া, কোনটা? মাও সেতুং বেছে নিছে 150 কোটি মানুষের এই মৌলিক অধিকারগুলো সংরক্ষণের পথ ক্রাশ করে দিছে। আয়াতুল্লাহ খোমেনি যখন ইরান বিপ্লব করলেন, তিনি কি আমাদের মতো এরকম নপুংসক কাজ করেছিলেন? তিনি তো ক্রাশ প্রোগ্রাম নিয়েছেন। ফিডেল ক্যাস্ট্রো ক্রাশ প্রোগ্রাম নিয়েছিলেন। স্টেডিয়ামের মধ্যে খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে একটা করে অপরাধীকে দাঁড় করানো হতো। বলেন যে এই লোক হলে এই নাম, আপনাদের কারো কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে? তো অনেকে বলতো হ্যাঁ আমার অভিযোগ আছে, আমার অমুকরে খুন করছে, ও তমুকরে খুন করছে। ওইখানে দিয়ে একজন পরিচয় হ্যাঁ আমরা সাক্ষী, বাস ক্রস ফায়ার এখন নিয়ে ফায়ারিং স্কোয়াডে উড়াই দিছে। 15 মিনিটের ট্রায়াল হতো ফিদেল ক্যাস্ট্রো কিউবাতে। এই কারণে দেশগুলো বেঁচে গেছে। আমরা যে কাপুরুষের মতো কাজ করতেছি, গণতন্ত্রের সবক দিচ্ছি, বিপ্লবকে পাশ কাটিয়ে, এর ফলে কি হচ্ছে? এই পাপীরা বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। এরা হলো বিষ বৃক্ষ। আওয়ামী লীগ হলো যে কোনো জাতির জন্য বিষ বৃক্ষ। এইটারে শিকড় শুধু উৎপাদন করতে হবে। যদি তা না করা যায় আবার শাখা বিস্তার করবে,
এসে আপনার রাস্তাঘাট মলিন করে ফেলবে, আপনাকে আগ্রাহের রাক্ষসের মতো আপনাকে খাবলায় ধরবে ভূতের মতো। তো আমি মনে করি যে নির্বাচন সবাইকে কল দাও, ঠিক আছে অশেখ, কিন্তু ফ্যাসিজমের সাথে কিসের কম্প্রোমাইজ, নাৎসিবাদের সঙ্গে কিসের কম্প্রোমাইজ, স্বৈরতন্ত্রের সঙ্গে কিসের কম্প্রোমাইজ? আমার এই জায়গাগুলোর উত্তর তো বর্তমান গভর্নমেন্টকে দিতে হবে।